প্রথম দফা ভোট শুরুর আগে ভোটারদের জন্য দুটি নতুন নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। ভোটারদের তিনটি ধাপে যাচাইকরণ করা হবে। তো বন্ধুরা, যদি আপনারা প্রথম দফা নির্বাচনে ভোট দিতে যান তার আগে অবশ্যই আপনাদের এই তিনটি নির্দেশিকা, পাশাপাশি নির্বাচন কমিশনারের তরফ থেকে কি নতুন নিয়ম জারি করা হয়েছে সেগুলো জানা অত্যন্ত জরুরি। অবশ্যই আপনারা এই নিয়মগুলো মেনে বা জেনে যদি আপনারা ভোট দিতে যান তাহলে কিন্তু কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না। তো আসুন নির্বাচন কমিশনারের তরফ থেকে কি গাইডলাইন দেওয়া হয়েছে প্রথম দফা ভোটের আগেই সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, দু দফায় নির্বাচন হতে চলেছে। দেখতে দেখতে প্রথম দফার নির্বাচন কিন্তু আগামীকালই হতে চলেছে। অনেকেই আপনারা আগামীকালই প্রথম দফার নির্বাচনে ভোট দিতে যাবেন, তাই তো? কেননা এসআইআর হয়েছে, এসআইআর পর নতুন করে আপনাদের নাম উঠেছে, তাই প্রত্যেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এসে, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা বহু কষ্ট করে এসে কিন্তু এই ভোট গ্রহণ করছেন বা এই ভোট দান আপনারা করবেন। তবে দেখুন, যদি আপনারা নিয়মই না জানেন বা নির্বাচন কমিশনারের তরফ থেকে যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি আপনারা না জেনে ভোট দিতে চান তাহলে কিন্তু আপনারা বড়সড় সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারেন এবং আপনার মূল্যবান ভোটটিও কিন্তু বাতিল পর্যন্ত হতে পারে। তো কি গাইডলাইন দেওয়া হয়েছে আসুন আপনাদের এক এক করে জানিয়ে দিই। তো একটু মনোযোগ সহকারে শুধুমাত্র আপনাদের ভিডিওটি দেখতে হবে। দেখুন, প্রথমে যখন আপনারা যাবেন তখন আপনার যে বিএলও রয়েছে সেই বিএলও আপনার ভেরিফিকেশনটা করাবে। আপনার বাড়িতে তো বিএলও স্লিপ দিয়েছে, সেই স্লিপটি কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই নিতে হবে এবং কোন কোন ডকুমেন্টস আপনারা নিয়ে যেতে পারেন ভোটার কার্ড ছাড়াও সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, প্রথমত আপনাদের বিএলও দ্বারা যাচাইকরণ হবে, ভেরিফিকেশন হবে। পরবর্তী সিএপিএফ অর্থাৎ সিএপিএফ যারা রয়েছে, সিআরপিএফ রয়েছে, বিএসএফ রয়েছে, যে সমস্ত পোলিং স্টেশনে তারা আপনার ভেরিফিকেশনটা করবে। পরবর্তীতে পোলিং পার্সোনাল দ্বারা কিন্তু যাচাইকরণ হবে, অর্থাৎ তিনটি পর্যায়ে আপনার যাচাইকরণ কিন্তু হবে। দেখুন, এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনারা ভোট দেওয়ার সময় ভোটারের স্লিপটি অবশ্যই নেবেন। এ নিয়ে বারবার আমি আপনাদেরকে বলেছি, আমি স্লিপও আপনাদেরকে দেখিয়েছি। আমার বিএলও আমাকে যে স্লিপগুলো দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো সেই স্লিপগুলো এতক্ষণে আপনারা পেয়ে গেছেন, সেই স্লিপটি অবশ্যই আপনারা নেবেন এবং ভোটার কার্ড অবশ্যই সঙ্গে নেবেন। এবার প্রশ্ন হলো, যদি আপনার ভোটার কার্ডটি হারিয়ে যায় তাহলে দেখুন কি বলেছে। যদি ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে এখানে আপনারা আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের সচিত্র পাসবুক অর্থাৎ আপনার একটি ছবি সহকারে ব্যাংকের পাসবুক আপনারা নিতে পারেন বা জব কার্ড আপনারা কিন্তু নিতে পারেন, তাহলে আপনারা ভোট দিতে পারবেন। তবে অবশ্যই এসআরের চূড়ান্ত তালিকায় আপনার নামটি কিন্তু থাকতে হবে বা গতকালকে যে ট্রাইব্যুনালের লিস্ট প্রকাশিত হয়েছে, আজকেই প্রকাশিত হয়েছে, সেই লিস্টে আপনার নাম থাকলেও কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। দেখুন, নির্বাচন কমিশনারের নির্দেশ, কি নির্দেশ দিয়েছে? বুথের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধাজ্ঞা, অর্থাৎ আপনারা ভোট দেওয়ার সময় বুথের মধ্যে আপনারা মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না, এটা কিন্তু সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই ভোট দিতে আসার সময় মোবাইল সঙ্গে না আনাই কিন্তু সবথেকে উত্তম কাজ বলে বিবেচিত হবে। পরবর্তী কি বলেছে, যদি মোবাইল সঙ্গে থাকে তবে বুথে প্রবেশের আগে নির্দিষ্ট স্থানে মোবাইল রেখে প্রবেশ কিন্তু আপনাদের করতে হবে। কারণ অনেকেই এখন মোবাইল পকেটে রেখে দেয়। যদি আপনাদের থেকেও থাকে মোবাইল তাহলে আপনারা কিন্তু নির্দিষ্ট স্থানে মোবাইল রেখে আপনারা কিন্তু ভোট দিতে যাবেন। কেউ যদি এই বিধি ভঙ্গন করে বুথের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করে তবে তার মোবাইল জব্দ বা সিজ করা হতে পারে। যদি আপনারা এই নিয়ম না মেনে মোবাইল নিয়ে যান তাহলে আপনার মোবাইলটি সিজ পর্যন্ত করা হতে পারে, কেননা সেখানে আপনি অনেক নজরে থাকবেন, পাশাপাশি সিসি ক্যামেরার আওতায়ও আপনি থাকবেন। তাই কিন্তু এই গাইডলাইনগুলো দেওয়া হয়েছে। তো বুঝতে পারেন, সাধারণত এই যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো মেনেই
যদি আপনারা ভোট দিতে যান, তাহলে কিন্তু কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না, অনায়াসেই কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। এটা কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আগামীকাল প্রথম দফার নির্বাচন, 29 আবারও এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন, তারপরেই 4ই মে হবে ফলাফল ঘোষণা। তবে যেহেতু 2 দফায় নির্বাচন হচ্ছে বা এই নির্বাচনটা করানো হচ্ছে, তা অনেকটাই কিন্তু ক্রিটিক্যাল ব্যাপার। তার মধ্যে আবার এসআইআর হয়েছে, বহুত সমস্যা হতে পারে বিভিন্ন জায়গায়, তো আপনারা সমস্যায় জড়াবেন না। আপনাদের এখানে যদি কোনো রকম সমস্যা ঘটে, তো অবশ্যই আপনারা পুলিশ প্রশাসনের হেল্প নিতে পারেন, সাহায্য নিতে পারেন। সঙ্গে সিএপিএফ থাকবে বা বিএসএফরা থাকবে, তাদের কাছ থেকে আপনারা কিন্তু হেল্প চাইতেই পারেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।